अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल मुनाफ़िक़ीन फ़िद्दरकिल अस्फ़लि मिनन नार व लम तजिद लहुम नसीरा। व क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अल हयाउ वल अय्यु शुअबतान मिनल ईमान वल बदाअतु वल बयानु शुअबतान मिनन निफाक़। उपस्थित आजकेर এই ইসলামী জালসার সুযোগ্যতম সুপরিচিত সকলের মনের প্রিয় মানুষ শায়েখ আরিফুল ইসলাম মাদানী হাফেজাহুল্লাহ, এছাড়াও এই মজলিসে উপস্থিত নগদীপাড়া সালাফিয়া মাদ্রাসার সুযোগ্যতম শিক্ষক মহাশয়, উপস্থিত আজকের এই জালসার উদ্যোক্তা রায়হান সাহেব, প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল আলামিনের জন্য যেই মহান রব্বুল আলামিন আমাদের সকলকে একটি দ্বীনি মাজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে বলবো আলহামদুলিল্লাহ। তারপরে করে আমাদের নবী সারা বিশ্বের নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরে আজ আমরা দিনকে বুঝতে শিখেছি, দিনকে মানতে শিখেছি, দিনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে শিখেছি। সেই নবীর ওপর শত শত কোটি কোটি দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রামে যেই বিষয়টার ওপর সংক্ষিপ্ত আকারে গুটি কয়েক কথা বলবো, সেই বিষয়টি হচ্ছে মুনাফিকের পরিচয় এবং তার বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, এই মুনাফিক শব্দটা আমরা বারংবার শুনে থাকি কোরআন ও হাদিস পড়তে হলে। কোরআন ও হাদিস পড়তে হলে, বিশেষ করে ইসলামিক হিস্টোরি পড়তে হলে আমরা যদি পড়ি তাহলে খুব সহজেই জানতে পারি যে ইসলামের ইতিহাসে বা ইসলামের সব থেকে বড় যারা ক্ষতি করেছে তারা হচ্ছে এই মুনাফিক। এই মুনাফিক এমন একটা ভয়াবহ ব্যাধি, এমন একটা মারাত্মক ক্যান্সার নামক ব্যাধি, যেই ব্যাধি মানুষের মনে এমনভাবে ঢুকে যায়, এমনভাবে জায়গা তৈরি করে নেয়, এমনভাবে বেড়াজাল তৈরি করে ফেলে, মানুষ কল্পনাও করতে পারে না, মানুষ অনুভবও করতে পারে না যে তার মধ্যে নিফাকই ঢুকে গেছে। বিশেষ করে বর্তমান সময়ে মুনাফিকের যে দুটি ভাগ রয়েছে, একটি হচ্ছে আমলগত মুনাফিক আর একটি হচ্ছে আকীদাগত মুনাফিক। আমলগত মুনাফিকের যে গুণগুলো রয়েছে, আমলগত মুনাফিকের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের মধ্যেই আজ দেখা যায়, প্রকাশ পাওয়া যায়। তার কথার মাধ্যমে, তার কাজের মাধ্যমে, তার ব্যবহারের মাধ্যমে, তার আচরণের মাধ্যমে এই আমলি মুনাফিকই যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো দেখা যায়। এই আমলি মুনাফিক যেটা যে আকীদা কোনো মুনাফিকের থেকে ছোট মনে করি আমরা, কিন্তু তা বললে নয়, বরং আমলি মুনাফিকও বড় ধরনের একটা ব্যাধি। এই আমলি মুনাফিক থেকে যদি আমরা বেঁচে না থাকতে পারি তাহলে এক এক করে আস্তে আস্তে কি হবে, আমাদের আকীদাগত মুনাফিকের খপ্পরে পড়ে যাব। আকীদাগত যে মুনাফিকি বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যাব। সম্মানিত উপস্থিতি, আসুন এই মুনাফিক শব্দটা নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে একটু বিশ্লেষণ করি। মুনাফিক এই শব্দটি আরবি নুন, ফা এবং কফ এটা থেকে নির্গত হয়েছে। নাফাকা এবং নাফিকা এই দুটি শব্দ দিয়ে সেটাকে পরিচয় করানো যায়। এর মানে হচ্ছে নির্গত হওয়া বা বিচ্ছিন্ন হওয়া বা কোনো কিছু তার থেকে বেরিয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া। এটা আর নাফাক শব্দ থেকে বেরিয়েছে। নাফাক মানে হচ্ছে সুরঙ্গ। সুরঙ্গ যেমন মাটির ভিতরে একদিকে মুখ থাকে, একদিক দিয়ে ঢোকা যায়, অপর দিক দিয়ে বার হওয়া যায়, অনুরূপভাবে মুনাফিককে মুনাফিক এই জন্য বলা হয় যে তাদের মধ্যে ইসলামও দেখা যায়, মানে ইসলাম মিথ্যা ইসলাম কালচার তাদের মধ্যেও দেখা যায়, আবার কুফরি মধ্যেও তাদেরকে দেখা যায়, মানে কুফরের সাথেও তারা জড়িত থাকে।
এই জন্য মুনাফিককে মুনাফিকের নামকরণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, খুব সংক্ষিপ্ত আকারে যদি বলতে হয় যে শরঈ পরিভাষায় বা ইসলামী পরিভাষায় মুনাফিক কাকে বলা যায়, মুনাফিক ইবনে রজব রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মুনাফিক ওটাকে বলা হয় যার বাহ্যিক বৈশিষ্ট্য, বহিঃপ্রকাশ, আমলি, কথাবার্তা, আচার আখলাক যেমন দেখা যায় লোক সমাজের মধ্যে, কিন্তু তার ভিতরটা তেমন নয়, বরং তার ভিতরটা সম্পূর্ণরূপে আলাদা। সম্পূর্ণরূপে তার কথার মাধ্যমে যে ভালো ব্যবহার দেখা যায়, সুন্দর মিষ্টি ভাষা তার দেখা যায়, মুখ মিষ্টি কথাবার্তা তার দেখা যায়, বরং বাস্তবে সেটা নয়, তাকেই বলা হয় মুনাফিক। এবং ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই মুনাফিকের বৈশিষ্ট্য বা মুনাফিকের সংজ্ঞা, মুনাফিকের ডিফিনিশন দিতে গিয়ে তিনি বলছেন যে মুনাফিক ওটাকে বলা হয় যারা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল এবং আল্লাহর যে কিতাব আদি রয়েছে এবং কিয়ামতের দিবস রয়েছে, কবরের জগৎ রয়েছে, এই সমস্ত বিষয়কে মুখে স্বীকার করে, এই সমস্ত বিষয়কে মুসলিমদের সামনে, মুমিনদের সামনে মুখে স্বীকার করে, কিন্তু বাস্তবে তারা মনে মনে এটাকে কি করে, মনে মনে এটাকে অস্বীকার করে, একেই বলা হয় মুনাফিক। সম্মানিত উপস্থিতি, এবার আসুন এই মুনাফিকের ভাগ রয়েছে। এই মুনাফিককে সাধারণভাবে দুই ভাগে বিভক্ত করা যায়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যেমন ভাবে কুফরির স্তর রয়েছে, কুফরির যেমন স্তর রয়েছে, কুফরি যখন মানুষের মধ্যে অনেকাংশে বেশি দেখা যায় তখন তার স্থায়ী ঠিকানা হয় জাহান্নাম। অনুরূপভাবে মুনাফিকের দুটো স্তর রয়েছে, একটি হচ্ছে আকীদাগত মুনাফিক বা বড় মুনাফিকি, আরেকটি হচ্ছে ছোট মুনাফিকি, যেটা আমলিগত মুনাফিক বলা যায়। সম্মানিত উপস্থিতি, আমলি বা আকীদাগত মুনাফিক তাকে বলা যায় যার কথার এবং কাজের এবং বহিঃপ্রকাশ বা মানুষের লোক সমাজের মধ্যে কথাবার্তার ক্ষেত্রে মনে হয় তার ঈমান অনেক মজবুত, তার আকীদা অনেক মজবুত, সে বড় পরেজগার ব্যক্তি, বড় ঈমানদার ব্যক্তি, দ্বীনের প্রতি বড় মহব্বত রয়েছে, কিন্তু বাস্তবে তা নয়, বরং বাস্তবে তার মনে এটা থাকে যে কিভাবে আমি ইসলামের সাথে ইসলামকে ধ্বংস করব, কিভাবে দ্বীনকে ধ্বংস করব, কিভাবে মুমিনদের ক্ষতি করব, কিভাবে মুসলিমদের ক্ষতি করব। এই যে বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, এই অভ্যাস যাদের মধ্যে থাকবে, তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় আকীদাগত মুনাফিক, বিশ্বাসগত মুনাফিক। সম্মানিত উপস্থিতি, এই আকীদাগত মুনাফিক যদি কেউ হয় বা বিশ্বাসগত মুনাফিক যে কুফরির সাথে সমন্বয় করে নিয়েছে, কুফরিকে মেনে নিয়েছে, প্রকৃতপক্ষে কুফরিকে ভালোবেসেছে, ইসলামকে ভালোবাসেনি, এই ধরনের মুনাফিকের বৈশিষ্ট্য যদি হয়, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন এরা চিরস্থায়ী জাহান্নামী, এরা কিয়ামতের দিন নাজাত পাবে না। এবং এরপরে আসুন আমলিগত মুনাফিক, আমলগত মুনাফিক, কর্মগত মুনাফিক। কর্মগত বা আমলি মুনাফিক বা ছোট মুনাফিক ওই মুনাফিক ব্যক্তিকে বলা যায় যে ব্যক্তি কথা এবং কাজ, মানুষের সামনে একটু বেশি ইসলামিক কোনো কাজ যখন লোক সমাজের মধ্যে থাকে তখন কি করে, বেশি করে সুন্দরভাবে সেটা উপস্থাপন করার চেষ্টা করে, কিন্তু প্রকৃতপক্ষে সে তেমন নয়, এটাকে বলা হয় আমলিগত মুনাফিক, আমলগত বা কর্মগত মুনাফিক। সম্মানিত উপস্থিতি, কিন্তু এই কর্মগত মুনাফিক এর ব্যাপারে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন মাদারিজুস সালিকিনের মধ্যে যে কর্মগত মুনাফিকও এমন একটি ব্যাধি, এমন একটি রোগ, যেই রোগটা যদি কারোর মধ্যে থাকে, সেটাকে যদি সে আশ্রয় দেয়, আস্তে আস্তে সেটাকে যদি পুষতে থাকে, তাহলে একদিন দেখা যাবে তার মধ্যে কি হবে, আকীদাগত মুনাফিকের বৈশিষ্ট্য সে জড়িত হয়ে গেছে। এই জন্য মুনাফিকের সামান্য থেকে সামান্য বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে সেটাকে বর্জন করার চেষ্টা করতে হবে, নইলে এই নিফাক নামক শব্দটি আমাদের কাছে বড় ছোট লাগতে পারে, কিন্তু এই নিফাক নামক শব্দটি ঈমানকে কুড়ে 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 খেয়ে নেয় এবং নিজেকে কি করে, ঈমান থেকে বহিষ্কার করে, ঈমান থেকে বাইরে বার করে, বরং ইসলাম থেকে বাইরে বার করে কুফরির দিকে চলে যায়। সম্মানিত উপস্থিতি, এরপরে খুব সংক্ষিপ্ত আকারে আমরা দেখব যে মুনাফিকদের বৈশিষ্ট্য কি।
মুনাফিকদের যদি বৈশিষ্ট্যের দিকে কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে খুব সহজেই আমরা দেখতে পাবো যে মুনাফিকদের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য কোরআন ও হাদিসে অনেক বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, কিন্তু সংক্ষিপ্ত আকারে যেহেতু বক্তব্য রাখতে হচ্ছে সেই জন্য গুটি কয়েক এবং ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যেগুলো আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের মধ্যে দেখা যায়, লক্ষ্য করা যায়, সেই বৈশিষ্ট্যগুলো তুলে ধরবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুনাফিকদের একটি বৈশিষ্ট্য হলো যে তাদের মন সবসময় ব্যতিগ্রস্ত হয়ে থাকে, মানে নিম্নমানের মানসিকতা, সবসময় মানুষের নেগেটিভ চিন্তা ভাবনা, মানুষের প্রতি পজিটিভলি চিন্তা ভাবনা তার ব্রেনে থাকেই না, বরং কোন মানুষ কোনো উন্নতি করছে, কোনো মানুষ একটু ভালো জায়গায় পৌঁছাচ্ছে, কোনো মানুষ চাকরি পাচ্ছে, বিশেষ করে মুমিনদের ক্ষেত্রে, বিশেষ করে প্রকৃত মানের পরেশগার ব্যক্তির ক্ষেত্রে, প্রকৃত মানের মুসলিমের ক্ষেত্রে যদি তারা একটু ভালো পর্যায়ে পৌঁছাচ্ছে বা দুনিয়া তাদের একটু সুখময় হচ্ছে, তাহলে তাদের একটু অ্যালার্জি হয়, বা কোনো জায়গায় দ্বীনি কাজ হচ্ছে, দ্বীনের খিদমতের কাজ হচ্ছে, সেই খিদমতের কাজ দেখলেও তাদের একটু অ্যালার্জি হয়, তাদের একটু কষ্ট হয়। এটা হচ্ছে ব্যাধিগ্রস্ত ওয়ালা মুনাফিকের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকের ব্যাপারে বলছেন যাদের মনের মধ্যে মরিচিকা পড়ে গেছে, ফি কুলুবিহিম মারাদুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ধরনের মুনাফিকদের মনে আল্লাহ রাব্বুল আলামিন জং ফেলে দিয়েছেন। ঈমান নামক যে শক্তি, এই জংয়ের কারণে তাদের ঈমান মনের মধ্যে জায়গা পাচ্ছে না, বরং তাদের মধ্যে সবসময় চিন্তা ভাবনা এটাই যে কিভাবে আমি সে ক্ষতি করবো ইসলামের, কিভাবে মানুষের মুমিনদের মধ্যে, মুসলিমদের মধ্যে আমি বিশৃঙ্খলা সৃষ্টি করব, মুসলিমদের মধ্যে, মুমিনদের মধ্যে আমি লড়াই লাগিয়ে দেবো, মনোমালিন্য সৃষ্টি করে দেব। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে মুনাফিকদের একটি বড় বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা সর্বসময় অহংকার দেখায়। সর্বসময় তাদের কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে আপনি একটি বিষয় লক্ষ্য করতে পারবেন, তারা অহংকার দেখায়। বিশেষ করে যাদেরকে দ্বীনের কাজে যখন দাওয়াত দেওয়া হয়, দ্বীনের কোনো খিদমতের কাজে যখন তাদেরকে আহ্বান করা হয়, দ্বীনি কোনো জালসার ক্ষেত্রে হোক, দ্বীনি কোনো খিদমতের ক্ষেত্রে হোক, বা কোনো মুমিনের উপকারের ক্ষেত্রে হোক, বা কোনো মুসলিম গরিব দুস্থ ব্যক্তির উপকারের ক্ষেত্রে যদি তাদেরকে দাওয়াত দেওয়া হয়, বা দ্বীনি কোনো আমলগত ক্ষেত্রে তাকে দাওয়াত দেওয়া হয়, সে এক কথাই মুখের ওপরে এটা উত্তর দেয় যে আমরা এটা করতে পারবো না, আমাদেরকে সব বলতে আসবেন না, এরকম ধরনের কথাবার্তা। বিশেষ করে যখন কোনো মানুষকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দেওয়া হয়, যেটা ফরজে আইন, সেই নামাজের যখন দাওয়াত দেওয়া হয় তখন অনেককে এই কথা শুনতে পাওয়া যায়, অনেককে এই কথা বলতে পাওয়া যায় যে ভাই আমি নামাজ পড়বো কি পড়বো না এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, আমাকে এ ব্যাপারে দাওয়াত দেবেন না। আর এই ধরনের কথাই হচ্ছে অহংকারগত। এই কথা যদি এই ধরনের বিশ্বাস বা এই ধরনের আমল আর এই ধরনের কর্মের মধ্যে আমরা অভ্যস্ত থাকি, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে এই মুনাফিকের যে একটা বড় বৈশিষ্ট্য অহংকার, দ্বীনের প্রতি অ্যালার্জি, এই অ্যালার্জি আমার মধ্যে ঢুকে গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, বিশেষ করে সূরা মুনাফিকুন যদি আমরা পড়ে দেখি আমরা ভালো করে বুঝতে পারবো যে সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন মুনাফিকদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া হতো, জিহাদের জন্য বের করার জন্য আহ্বান করা হতো, তারা সর্বসময় একটা করে বাহানা করত, একটা করে অজুহাত করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ইস্তিগফার করার জন্য তাদেরকে দাওয়াত দিয়েছেন, কিন্তু ইস্তিগফার করার ক্ষেত্রেও তাদের কোনো পরিবর্তন নেই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধমক দিয়ে বলেছেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতু লাহুম আম লাম তাস্তাগফির লাহুম, যে তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি জেনে রাখো, তুমি তাদের ইস্তিগফার করো, তাদের কল্যাণ চাও আর না চাও, তারা তেমনই থাকবে যেমন তারা রয়েছে, বরং তাদের ইস্তিগফার করলেও, তাদের উপকার করলেও, তাদের কল্যাণকামী হলেও তাদের যেই অবস্থা, তাদের যে ঈমান, তাদের যে বিশ্বাস, ইসলামের শত্রুতা, এই শত্রুতা সে সর্বসময় করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে মুনাফিকের একটি বড় ধরনের ব্যাধি হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে যে দ্বীনি কোনো খিদমতের ক্ষেত্রে মানুষকে বাধা দান করবে। বিশেষ করে
ইসলামিক কোন একটা বড় সভা হচ্ছে বা কোন একটা মাদ্রাসা হোক, মসজিদ হোক, কোন দাওয়া সেন্টার হোক, এক কথাই বলা যায় দিনের কোনো খিদমতের ক্ষেত্রে যদি কোনো মানুষ অর্থ ব্যয় করে, অর্থ ব্যয় করতে হলেও তাদেরকে আটকানোর চেষ্টা করে মুনাফিকরা। মুনাফিকদের বইয়ের বৈশিষ্ট্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যদি আমরা লক্ষ্য করি তাহলে যে খুব সহজেই আমরা বুঝতে পারবো যে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একবার আমি একটা যুদ্ধই যাচ্ছিলাম, যেই যুদ্ধে কে ছিল? আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাই আমাদেরকে বলছেন যে তুমি এই যুদ্ধের জন্য কোনো কিছু ব্যয় করো না, কোনো কিছু ব্যয় করো না, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো কিছু ব্যয় করলে কি হবে? আনসার মুহাজিরদের সুবিধা হয়ে যাবে, মুহাজিরদের মদিনাতে এসে সুবিধা হয়ে যাবে থাকার জন্য, তুমি যদি তাদের জন্য ব্যয় করো। তাহলে এই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা বুঝতে পারছি যে মুনাফিকদের একটা বড় ব্যাধি হচ্ছে যে দ্বীনি খিদমতের ক্ষেত্রে বাধা দান করা, সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাওয়া দ্বীনি কোনো খিদমত করার ক্ষেত্রে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে মুনাফিকদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষের মধ্যে সর্বসময় ধোঁকাবাজি সৃষ্টি করার চেষ্টা। মানুষের কথার মাধ্যমে হোক, তার ব্যবহারের মাধ্যমে হোক, মানুষকে কিভাবে ধোঁকা দিতে পারে এই চিন্তা ভাবনা তাদের মধ্যে সর্বসময় থাকে। আর এই ব্যাধি যদি আমাদের মধ্যে থাকে, যদি এই ব্যাধি আমাদের মধ্যে থাকে তাহলে বড় সমস্যা হয়ে দাঁড়াবে। আজানটা হয়ে যাক, 3-4 মিনিট বসেন, আজান হয়ে গেলে দুটো কথা বলি, মজলিস ছেড়ে দিয়ে আমরা উজু করে নামাজের জন্য প্রস্তুতি নেব। একটুখানি খালি দাঁড়াতে হবে। নম্বরটা দিলেন না, কাগজ লিখে দেন। চুপ করে বসেন, আমাকে চেনেন না আপনি, আমি কী জিনিস অনেক লড়াই করে জায়গা এসছে। হ্যাঁ, আমার সব আছে, আপনি দিয়ে দেবেন, বললাম তো। বন্ধ করে দাও, আবার চালু করে দিন। আমার নদিয়া তুই তো জানতে পেয়েছিস বাবা, তুই দিলে এটা কথা থাকে এখানে পড়াশোনা বলে মনে হয় আমি কাজে তুলে দিলে বেঁচে নি।